নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। নাইজেরিয়ার সবথেকে সর্বোচ্চ পুরস্কার এবং সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার পুরস্কারে ভূষিত হলেন। দেখে নিন সেই দৃশ্য একবার। 40 करोड़ भारतीयों के सम्मान के तौर पर बताया है और ये बेहद महत्वपूर्ण नाइजीरिया के द्वारा जब प्रधानमंत्री नरेंद्र मोदी को सम्मानित किया गया है इस सम्मान से, और द ग्रैंड कमांडर ऑफ द ऑर्डर ऑफ द नाइजर सम्मान से एक सर्वोच्च सम्मान के तौर पर, एक बेहद प्रतिष्ठित सम्मान के तौर पर इससे पहले 1969 में क्वीन एलिजाबेथ को सम्मानित किया गया था। उसके बाद से प्रधानमंत्री नरेंद्र मोदी ही एक ऐसे नेता हैं जिनको इस सम्मान से सम्मानित किया गया है। तो अपने आप में दिखाता है कि एक वैश्विक नेता 140 কোটি ভারতবাসীর কাছে এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের মুহূর্ত। তার কারণ 1969 সালে কুইন এলিজাবেথের পর 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে এই সম্মানে ভূষিত করা হয়। শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করবার ক্ষেত্রে তার ভূমিকা এবং অবদানের জন্য নাইজেরিয়ার পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে এই সম্মানে ভূষিত করেছেন। সেখানে পৌঁছানোর পরে এয়ারপোর্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেওয়া হয় নাইজেরিয়ার রাজধানী আবুজার চাবি, যেটা নাইজেরিয়ার প্রত্যেকটি জনগণের আস্থার প্রতীক। যে ছবিটি দেখছেন এই দেখুন সেই চাবিটি, যে চাবিটি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীজির হাতে উপহার হিসাবে দেওয়া হয়। শুধু তাই নয়, তার সঙ্গে একাধিক প্রবাসী ভারতীয়রা সেখানে জমায়েত হয় এবং স্লোগান ওঠে ভারত মাতার জয় এবং তার সঙ্গে মোদি মোদি মোদি। আসুন একবার দেখে নি সেই দৃশ্য। Morning, 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 morning. তারপরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে বৈঠকের আগে তাকে অভ্যর্থনা দেয় এবং 21টি বন্দুকের সেলুটের মাধ্যমে তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেই দৃশ্য ছিল অসাধারণ। কোথায় নিয়ে তৈরি করেছে, কোথায় নিয়ে চলে গেছে ভারতবর্ষের সম্মান। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের গর্ব। শুধু একবার দেখে নিন সেই দৃশ্য। सेवेंटीन ईयर्स के बाद भारत के प्रधानमंत्री की ये यात्रा है।
मेरे लिए खुशी की बात है कि मेरे तीसरे टर्म मुझे प्रारंभ में ही नाइजीरिया आने का अवसर मिला है और आपके भव्य स्वागत का, मेजबानी का सौभाग्य मिला है। मुझे विश्वास है कि आज की हमारी वार्ता से हमारे संबंधों में नया अध्याय जुड़ेगा और हम मिलकर वैश्विक स्तर पर ग्लोबल साउथ की प्राथमिकताओं को उजागर करते रहेंगे और हमारे संयुक्त प्रयासों से सफलता भी मिलेगी। मैं इस सम्मान को विनम्रता और आदर भाव से स्वीकार करता हूं और इस सम्मान को 140 करोड़ भारतवासियों और भारत नाइजीरिया की गहरी मित्रता को समर्पित करता हूं। भारत की प्रगति से आप खुश होते हैं और यहाँ आपकी प्रगति पर हर भारतवासी का सीना चौड़ा हो जाता है। चौड़ा होने के कितना होता है? मेरा तो 56 हो जाता है। বৈঠকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নাইজেরিয়ার প্রেসিডেন্ট ভোলা আহমেদ টিনুবুকে ধন্যবাদ জানিয়েছে যে ওখানে বসবাসরত 60,000 প্রবাসী ভারতীয়দের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে উনি ধন্যবাদ জানিয়েছেন যে পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্প্রদায়ের চেয়ারম্যান হিসাবে এই নাইজেরিয়ার ভূমিকার তিনি প্রশংসাও করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই নাইজেরিয়ার সাথে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুল্ক বিষয়ক এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার জন্য উভয় পক্ষ 3টি চুক্তি স্বাক্ষর করেছে এবং দুটো দেশ মিলে পাশাপাশি এসে একটি জায়গায় সহমত হয়েছেন যে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, জলদস্যুতা এবং মাদক পাচারের মতো এই চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে দুজনেই কাজ করবে। মোদিজি নাইজেরিয়ার প্রেসিডেন্টকে কথা দিয়েছে যে নাইজেরিয়ার উন্নয়ন, বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার পরিমাণ আরো বাড়াবেন এবং তার সঙ্গে সঙ্গে ভারত এবং নাইজেরিয়ার এই গ্লোবাল সাউথের অগ্রাধিকার এবং উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণে দুটো দেশ একসাথে কাজ করবেন। এরপরে নাইজেরিয়া থেকে তিনি উড়ে গেছেন ব্রাজিলের উদ্দেশ্যে, সেখানে তিনি G20 সম্মেলনে অংশগ্রহণ করবেন। সারা ভারতবর্ষের মান আজকে সারা বিশ্বের দরবারে কোন উচ্চতায় নিয়ে গেছে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুভব করতে পারছি। তাই আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।